আজকের রেসিপি মাছ ছাড়া নিরামিষ ইলিশ বেগুন। চলো এটা মজার রেসিপি ঝটপট বানিয়ে নিই। এটা এত খেতে সুস্বাদু হয়, এটা তোমরা না খেলে বুঝতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে দারুণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কাঁটা ছাড়া ইলিশ মাছের বেগুন দিয়ে ঝাল। তাহলে বন্ধুরা, তার জন্য আমি এরকম করে বেগুন ফালি ফালি করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা শুরু করি। নিরামিষ ইলিশ মাছটা বানাতে দু রকমের ডাল নিয়েছি। এইটা দেখো মটর ডাল, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এটা হলো ছোলার ডাল। আমি এটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে তারপর মিক্সিতে পেস্ট করব। একটা মিক্সির জারে কাঁচা লঙ্কা আর আদা, ধুয়ে রাখা 2 রকমের ডাল একসাথেই দিয়ে দেবো। দিয়ে এবার মিক্সিতে বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। যে পেস্টটা বানালাম মিক্সিতে, সেটা আমি একটা বাটিতে নিয়ে নেব। এইবার এই ডাল বাটার ওপরে স্বাদ অনুযায়ী নুন দেবো। চিনিটা একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুপাতে একটু কম বেশি করে নিও। নিরামিষ রান্না তো একটু মিষ্টি দিলে ভালো লাগবে। আর দিয়েছি হলুদের গুঁড়ো আর তার সাথে কালো জিরে এর সঙ্গে দিয়ে দেবো। একটা আমি বড় আলু সেদ্ধ করে নিয়েছি, গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। এইরকম ভাবে গ্রেট করে সমস্ত আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিলে তাহলে না মাছ এক একটা গড়ে নেওয়া খুব সুবিধা হবে। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখো। বন্ধুরা, আমি এইরকম কিছুটা নিয়ে নেব আর কয়েকটা তৈরি করেওছি, তোমাদের একটু দেখাই কেমন হয়েছে। দেখো একবারে কাঁচা হাতে। এরকম ভাবে আমি থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি জানো, তাহলে না তুলতে খুব সুবিধা হবে। এবার এইখানেই আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। এটা ডাল তো, কিন্তু আমি ডাল দিয়ে কেন করলাম বলো তো? খেতে না স্বাদটা খুবই ভালো হয়, সেই জন্য আমি অন্য কিছু দিয়ে আমি করতে সাহস পেলাম না, কেননা ডাল বাটার স্বাদই অন্যরকম। এইরকম করে মানে যতটা সুন্দর করে করা যায় সেরকম ভাবে করে নিচ্ছি। শেপটা কেমন দিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। আমি আজকে প্রথম রান্না করছি। তাহলে এইবার একটু এইরকম ভাবেই আমি রেখে দেবো। খুব সুন্দরভাবে পিসগুলো যাতে থালা থেকে উঠে আসে সেই জন্য আমি ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো এটা এই মিনিট 15। তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। লোহার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এই দেখো আমি একটা একটা করে মাছের পিস তেলের ওপর দিয়ে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলেই উল্টে দেব। খুব সহজেই উল্টানো যাচ্ছে। দেখো এই রকম করে প্রত্যেকটা মাছের পিস, নিরামিষ মাছের পিস ভেজে তুলে নেব। খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। এই দেখো এবার এরকম করে তুলে নেব। কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এইরকম ভাবে প্রত্যেকটা মাছ ভেজে তুলে নেব। তারপর আমি তরকারিটা করছি। ওই তেলেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব, আর দেবো হিং। এবার সুন্দর গন্ধ বেরোলে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো আর আদা গ্রেট করা একসাথে দিয়ে দেবো। খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছি। এবার জল দেব। ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। এইবার আমি একটা একটা করে নিরামিষ মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সবগুলো এরকম দিয়ে দিচ্ছি। তার সঙ্গে
যে বেগুনটাও ভেজে রেখেছি দিয়ে দেবো। বেগুনগুলো দিলাম আর মিনিট 2 ফুটিয়েই গ্যাসটা অফ করে দেবো। এইবার আমি 1 চামচ মতো লাস্ট ঘিটা দেবো, আর কিছু দেওয়ার নেই। এবার গ্যাসটা অফ করে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রেখে দেবো। তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে নিরামিষ বেগুন আর ইলিশ। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তুতুল কিচেনের পাশে থেকো। তাহলে আজকের রেসিপি বেগুন ইলিশ তেল ঝাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।